বাইক চালাইতে পারি অথবা বাইক ড্রাইভ করতে পারি, কিন্তু প্রয়োজনের সময় ব্রেকিং সেন্সটা ঠিকমতো কাজে লাগাতে পারি না। ক্লাচ ছেড়ে ব্রেক ধরবো নাকি ক্লাচ ধরে ব্রেক ধরবো, এইটাও একটা কোশ্চেনের ব্যাপার। আজকে আমি আপনাদের সব কিছুই একটু একটু করে বুঝায় দেওয়ার চেষ্টা করব। ইঞ্জিন ব্রেকটা কি এটা নিয়েও কথা বলার চেষ্টা করব। থ্রোটল তো সবাই মুচড়াইতে পারে, কিন্তু ব্রেকিং বা প্রপার ব্রেকিং সেন্সে ব্রেক কয়জন করতে পারে? হাতের ব্রেকটা এভাবে চাপেন, তারপর ক্লাচ চাপেন, দেন গাড়িটা খুব তাড়াতাড়ি জমবে। আশা করি সবাই ভালো আছেন, সেফ অ্যান্ড সাউন্ড আছেন। দেখেন, আমি সবসময় একটা জিনিস বলি যে বাইক চালানোর ক্ষেত্রে থ্রোটল মুচড়ানোর চেয়ে ব্রেকিংটা বা ব্রেকিংয়ের সেন্সটা রাখা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবধারিত অংশ। থ্রোটল তো সবাই মুচড়াইতে পারে, কিন্তু ব্রেকিং বা প্রপার ব্রেকিং সেন্সে ব্রেক কয়জন করতে পারে? যেজন প্রপার ব্রেকিং সেন্সে ব্রেকটা করতে পারে সেই হচ্ছে প্রপার রাইডার আমার মতে। আপনাদের মতে কি বা লেজেন্ডারিদের মতে কি আমি জানি না, তবে আমার মতে প্রপার ব্রেকিং সেন্সটা আগে। সো অনেকে বলে থাকেন যে আমি ব্রেক করব, কখন কিভাবে কোনভাবে ব্রেক করব। আবার অনেকে বলে থাকেন যে পায়ের ব্রেক, অনেকে বলে যে 60, হাতের ব্রেক 40, অথবা হাতের ব্রেক 60, পায়ের ব্রেক 40। এই রেশিওটা আমি কিভাবে মেনটেন করব? ভাই, এগুলো কিচ্ছু না। এগুলো আস্তে আস্তে আরস্ত হয়ে যাবে। আস্তে আস্তে আপনার দেখা যাবে যে একটা ব্রেক চেপেই আপনি খুব সুন্দরভাবে আপনার বাইকটাকে থামাতে পারতেছেন। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। সঠিক নিয়মে ব্রেক আমি যতটুকু জানি যে আগে ধরেন আপনার এখন এই যে এভাবে করে আসি, হ্যাঁ, এভাবে করে যাচ্ছি, আগে আমরা ব্রেকটা চাপবো, তারপর ক্লাচটা চাপবো। তাহলে কি হবে? তাহলে ব্রেকটা খুব সুন্দরভাবে জমবে। কারণ ক্লাচটা ধইরা ব্রেকটা চাপলেও গাড়ি থামবে, এটাও নিয়ম ঠিক আছে। কিন্তু আমরা ক্লাচটা যদি গিয়ার ফেলা অবস্থায় চাপি, তাহলে কিন্তু বাইকটা ফ্রি হয়ে যায়, ফ্রি ফ্লো হয়ে যায়, এবং বাইকটা কিন্তু স্মুথ হয়ে যায়। কারণ আপনি যখন গিয়ারে থাকবেন, পিক আপ বাড়ি দিবেন, দেন থামার পর্যায়ে থাকলে ক্লাচটা মানে টান দিলে বাইকটা স্মুথ হয়ে যাবে। সো স্মুথ হইলে ব্রেকটা কিন্তু একটুখানি জমতে দেরি হবে। ধরেন আপনি 60-70 গতিতে আছেন, এই যেমন যাচ্ছেন একটা ফ্লোতে যাচ্ছেন, ব্রেক করার হইলো আগে পায়ের ব্রেকটা চাপেন, তারপরে ক্লাচটা চাপেন, বা আগে হাতের ব্রেকটা এভাবে চাপেন, তারপরে ক্লাচ চাপেন, দেন গাড়িটা খুব তাড়াতাড়ি জমবে। আপনি যদি ইউজুয়ালি সিটি রাইডে করতে পারেন এগুলা, যে ধরেন আগে ক্লাচ চাপলেন, এই যে আগে ক্লাচ চাপলাম, তারপরে ব্রেক চাপলাম, এটাও হইতে পারে। কিন্তু এটা দিস ইজ নট দ্য প্রপার প্র্যাকটিস, বা দিস ইজ নট দ্য ওয়ে টু ব্রেক প্রপারলি। সো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আগে ব্রেক করতে হবে, তারপরে ক্লাচ চাপতে হবে। আগে এই যে এমন করে আগে ব্রেক, তারপর ক্লাচ, আগে ব্রেক, তারপর ক্লাচ। তাহলে কি হবে? তাহলে গাড়িটা খুব সুন্দরভাবে প্রপার টাইমে জমবে। আচ্ছা, অনেকে বলে থাকেন যে ইঞ্জিন ব্রেক কি, ইঞ্জিন ব্রেক করলে কি ক্লাচ প্লেটের ক্ষতি হয় নাকি, ইঞ্জিন ব্রেক করলে কি ইঞ্জিনের ক্ষতি হয় নাকি? আপনি একটুখানি চিন্তা করে দেখেন তো, ইঞ্জিন ব্রেকটা কোন সময় করতে হয়? ইঞ্জিন ব্রেকটা করতে হয় ইমার্জেন্সি সিচুয়েশনের সময়। ইঞ্জিন ব্রেকটা করতে হয় আপনার লাইফটা যখন আপনাকে ইঞ্জিন ব্রেক করতে বলবে তখন। ইঞ্জিন ব্রেক প্রপারভাবে আরস্থ আমিও এখন পর্যন্ত করতে পারি নাই, তবে হ্যাঁ, ইঞ্জিন ব্রেকটা আরস্থ করা বা ইঞ্জিন ব্রেকে এক্সপিরিয়েন্সড হওয়া, এটা সবারই উচিত এবং সবারই আসলেই বাঞ্ছনীয় ব্যাপার স্যাপার হওয়া উচিত। কারণ ইঞ্জিন ব্রেকটা আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে যখন ইন্টেন্স মোমেন্ট থাকবে, তখন আপনাকে এটা দ্বারা আপনি অনেক সুফলতা পাবেন। সো দ্যাট সবার আসলে লার্ন করা উচিত হাউ টু ব্রেক, ইঞ্জিন ব্রেক প্রপারলি। কারণ এই জিনিসটা শিখতে পারলে আপনি রাইডিং শিখে যাবেন। সো ইঞ্জিন ব্রেক ইউজুয়ালি কি? ইঞ্জিন ব্রেক ইউজুয়ালি হচ্ছে আপনি একটা গতিতে আছেন, ধরেন আপনি 60-70-এ আছেন 5 নাম্বার গিয়ারে, হ্যাঁ, এখন ইন্টেন্স সিচুয়েশন আসলো। এই ইন্টেন্স সিচুয়েশনে আপনি ক্লাচটা ছেড়ে দিয়েই ব্রেকটা করে ফেলবেন। তাহলে কি হইলো? তাহলে হইলো ইঞ্জিনে একটা প্রেশার হইলো, ইঞ্জিনের একটা মানে স্মুথনেসটা কমলো। বা আমরা ইউজুয়ালি কি দেখি বাইক দাঁড়া করানো অবস্থায়, যে
গিয়ারে দিলে এবং ক্লাচটা যদি না চাপেন আপনারা, আপনার বাইকটা কিন্তু একটা ব্রেকে থাকে, টানলেও সরে না। সো দ্যাট ওইটা কিন্তু ইঞ্জিন ব্রেক, ওইটাই কিন্তু ইঞ্জিনটাকে ব্রেক করতেছে, মানে আপনার ইঞ্জিনটাকে ব্লক করে দিতেছে, বা ক্লাচ প্লেটের যে স্মুথনেসটা আছে ওই স্মুথনেসটা ব্লক করে দিতেছে ও। সো এই ব্লক করার ক্ষেত্রে আপনার ইঞ্জিনটা কিন্তু ব্রেক ছাড়াই অটোমেটিক্যালি একটা ব্লক হচ্ছে, এই ব্লকটাকেই বলে ইঞ্জিন ব্রেক। সো এই ইঞ্জিন ব্রেকটা কীভাবে করতে হয়, জাস্ট সিম্পল। এই যে আমি কিন্তু ক্লাচ ছাড়া, এই যে এখন ব্রেক করবো, এখন ক্লাচটা ধরলাম কারণ বাইক বন্ধ হয়ে যাবে। সো এইটাই হচ্ছে কি ইঞ্জিন ব্রেক। ইনটেন্স সিচুয়েশনে আপনারা ইঞ্জিন ব্রেক করলে করতে পারেন, এবং ইঞ্জিন ব্রেক অবশ্যই করবেন। ইঞ্জিন ব্রেক অবশ্যই জরুরি আছে, ইঞ্জিন ব্রেকের অবশ্যই ইম্পর্টেন্স আছে। যখন পাহাড়ে পর্বতে যাবেন তখন নামার সময় ইঞ্জিন ব্রেক ছাড়া আপনি নামতে পারবেন না, এটা আপনি যত বড়ই হনু হন। এই জন্য ইঞ্জিন ব্রেকটা প্রপারভাবে আরস্থ করা দরকার। আমিও আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক আরস্থ করবো ইনশাল্লাহ। ইঞ্জিন ব্রেক আমি অতটা জানি না, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে এক্সপিরিয়েন্স আমাকেও হইতে হবে, কারণ ইঞ্জিন ব্রেক আসলেই অনেক প্রয়োজনীয় একটা ব্রেকিং। সো এখন আসি, অনেকে বলে যে ক্লাচ প্লেট কি দুর্বল হয়ে যায় নাকি, বা ইঞ্জিনের উপর প্রেশার পড়ে নাকি। হয়তো বা পড়ে, হয়তো বা পড়ে না, এটা সম্পর্কে আমি সঠিক জানি না। তবে আমার কাছে এতটুকু ইনিশিয়ালি মুভমেন্টে জানতে পারি যে জীবনের থেকে বড় কোনো ক্ষতি আর নাই। এখন আপনার জীবন বাঁচাইতে যায় যদি আপনি ইন্টেন্স সিচুয়েশনে ব্রেকিং করার সময় ইঞ্জিন ব্রেক ধরে ফেলান, তাহলে এটার চেয়ে প্রেশিয়াস আর কিছু হইতে পারে না। সো সব কিছু বাদ দিয়ে, সব কিছু ছেড়ে ছুড়ে যদি আপনি ইন্টেন্স সিচুয়েশনে প্রপারভাবে ইঞ্জিন ব্রেকটা করেন, তাহলে আপনার জীবনটা যদি বাঁচে, তার উপরে আর কিছু নেই। আর হয়তোবা ইঞ্জিন ব্রেকে ওইভাবে কোনো প্রেশার ইঞ্জিনের উপরেও পড়ে না, অথবা ক্লাচের উপরেও পড়ে না, আর পড়লেও কোনো অসুবিধা নেই। ডোন্ট গিভ এনি ড্যাম শিট টু এনিওয়ান। তো আশা করি প্রপার ব্রেকিংটা বুঝাইতে পারলাম। আর হয়তোবা আমার দ্বারা কিছু ছুটে গেলে আপনারা ধরা দেওয়ার চেষ্টা করবেন। আর বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল সাইজ হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য বার্তা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, আর সময় ব্লগসের সাথে। আর হ্যাঁ, আর কোন কোন বিষয়ে জানার আছে, বা আর কোন কোন বিষয় নিয়ে ডিসকাস করতে পারি, এটা একটুখানি আমাকে জানাই দিবেন, তাহলে আমি ওই বিষয়ে জানা থাকলে আমার ডিসকাস করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।